মুমিন হইবেন, আমার আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, গায়বী ভাবে কেউ লাগবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আজকে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে নির্যাতিত করতেছে ইসরায়েলের ইহুদিরা, ঠিক কিনা বলেন? যে ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হইল বাইতুল আকসা। জুড়ে বলেন কি? বাইতুল আকসা মসজিদ। ওই মসজিদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে ওই মসজিদের মধ্যে একত্রিত করে নামাজ পড়াইছেন। সুবহান। ওই জামাতের ইমাম ছিলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত হইলাম আমরা। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সমস্ত নবীদের, সমস্ত রাসূলগণের ইমামতি করেছেন, শ্রেষ্ঠ নবী, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম আমরা, ঠিক কিনা? আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী ওই বাইতুল আকসা মসজিদের দিকে নামাজ পড়েছেন। আমাদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা কোন মসজিদ? মসজিদ আকসা। নবীজি সর্বপ্রথম বাইতুল আকসা মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আমার নবী মনে মনে আশা, বাইতুল্লাহর দিকে নামাজ পড়বে। নামাজের ভিতরে থাইকা তিনি যখন মনে মনে ইচ্ছা পোষণ করলেন, আমার নবীর মনের খবর আমার আল্লাহ পাক জানেন কিনা বলেন? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মনের ইচ্ছা হইল আপনি বাইতুল্লাহর দিক ফিরে নামাজ আদায় করবেন। যান যান, আপনি নামাজের ভিতরে ঘুরে যান, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে হবে না গো নবীজি, আপনি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। সুবহান। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। ওই বাইতুল আকসার মসজিদের উপরে ইসরায়েলের ইহুদিরা নির্যাতন করতেছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদিরা আক্রমণ করতেছেন। এই আক্রমণের প্রতিবাদ আমরা জানাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু, তোমরা মন ঘাবড়ায়ো না, তোমরা নিরাশ হয়ো না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদের বিজয় একদিন আসবে। ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা নিরাশ হইও না, চিন্তিত হইও না, নিশ্চয় বিজয় আসবে যদি তোমরা মুমিন হও, ঠিক কিনা বলেন? মুমিন হলে বিজয় আসবে। মুমিন কারা? আল্লাহর ওলি একটা ঘটনা দিয়ে
আমি আপনাদেরকে বুঝিয়ে দিব মুমিন কারা। আমার আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, যারা মুমিন আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ পাক সাহায্য করেন যারা মুমিন। মুমিনকে ইতিহাসের মধ্যে উল্লেখ আছে একজন আল্লাহর ওলি, নাম তার মালিক ইবনে দিনার। অনেক বুজুর্গ লোক ছিলেন, বিখ্যাত ওলি ছিলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য রওনা হয়েছেন। কি করার জন্য? হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাইতে যাইতে অনেক দূরে চলে গেলেন। রাস্তার মাঝখানে কয়েকজন ডাকাত ওনাকে ধরে ফেলছে। ওনাকে ধইরা ওনার সাথে যা মাল সামানা ছিল, টাকা পয়সা ছিল, খাবার দাবার ছিল, আরো অনেক কিছু ছিল, আল্লাহর ওলিকে ধইরা ওই ডাকাতের দল ওনার কাছ থেকে সব কিছু নিয়ে গেছে ডাকাতি করে। এমন কি ওনার দুইটি হাত বেঁধে ফেলেছে, দুটি পাও বেঁধে ফেলেছে, নড়াচড়া করতে পারে না। আল্লাহর ওলির দুইটি হাত বেঁধেছে এবং দুইটি পাও বেঁধে ফেলেছে। দুটি হাত বাইদা, দুটি পাও বাইদা উনার যা কিছু সঙ্গে ছিল সব কিছু ডাকাতের দলে নিয়ে গেছে। মরুভূমি, আশেপাশে কোনো লোকজন নাই, কোনো মানুষ নাই। ওনাকে হাতের বাঁধ ছুটে দিবে এবং পায়ের বাঁধ খুলে দিবে। মরুভূমির মধ্যে এরকম ভাবেই পড়ে আছে। ওনার সঙ্গে যা ছিল সব কিছু ডাকাতে নিয়ে গেছে। এরকম ভাবেই প্রচন্ড রৌদ্রের মধ্যে পড়ে আছে। এই রাস্তা দিয়া আরেকজন বুজুর্গ যাইতেছে। ওই বুজুর্গের নাম হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওই রাস্তা দিয়ে যাইতেছেন, তিনিও হজের উদ্দেশ্যে যাইতেছেন। আল্লাহু আকবার বলেন। যাকে হাত পাও বেঁধে ফেলেছে তিনিও হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, এবং যিনি এই রাস্তা দিয়ে যাইতেছেন তিনিও হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি যে রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় তিনি দেখেন একটা কাক এরকম ভাবে এই রাস্তা দিয়ে যাইতেছে, ওপর দিয়া যাইতে যাইতে গিয়ে দেখেন ওই কাকটা মাটির মধ্যে নামছে, মরুভূমির মধ্যে নামছে, বালুর উপরে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই কাকের দৃশ্যটা একটু লক্ষ্য করেছেন। কি ব্যাপার, এই মরুভূমির মধ্যে তো কোনো কিছু নাই, কাকটা কেন নামলো, এর কারণটা কি? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই কাক কেন নামছে
তিনি গবেষণা করতে লাগলেন, তিনি চিন্তা ফিকির করতে লাগলেন কারণটা কি, ওই কাঠটা কেন মরুভূমির বালুর উপরে নামলো, কারণটা কি? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাক যেইখানে নেমেছে ওইখানেই তিনি গেলেন, গিয়ে দেখে ওইখানে একটা লোক, তার দুটি হাত বাঁধা, তার দুইটি পা বাঁধা। আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার হাত কেন বাঁধা, তোমার পাও কেন বাঁধা, এই কারণটা কি? ওই লোকটা উত্তর দেয়, ও ভাই, আমি হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু ডাকাতের দল আমাকে দুটি হাত বেঁধেছে, দুটি পাও বেঁধেছে, বাইদা আমার সাথে যা ছিল, আমার সঙ্গে যা ছিল সব কিছু ডাকাতের দলে নিয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি হাত পা বাঁধা অবস্থায় এইরকম ভাবে কয়দিন এখানে পড়ে আছো? ওই লোকটা বলে, ভাই আমি এইরকম ভাবে 6 দিন পড়ে আছি। জোরে বলেন কয়দিন? একটা মানুষ কয়দিন অনাহারে থাকতে পারবে? ও বন্ধু, 6 দিন কোনো খাবার দাবার নাই, হাত বাঁধা পাও বাঁধা, কোনো পানিও খাইতে পারে নাই, পানি খাওয়ার সুযোগ নাই, কারণ মরুভূমির এলাকা কোনো মানুষ নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, ভাই তুমি যে 6 দিন পর্যন্ত এই মরুভূমির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছো, তোমাকে কে খাবার দিয়েছে, তুমি কি খাইছো? ওই লোকে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর ওলি, এই মরুভূমির মধ্যে খাবার দেওয়ার মতো কোনো লোক নাই, আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাকের মাধ্যমে আমাকে খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আমি যে 6 দিন যাবত এই মরুভূমির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকলাম, আল্লাহ পাক আমাকে কাকের মাধ্যমে জীবিকা দিয়েছেন, আহার করাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওই কাক, আমি হা করেছিলাম, ওই কাক আমাকে মুখের মধ্যে খাবার, আমার মুখের মধ্যে আইনা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, যারা মুমিন নিশ্চয় তাদের একদিন বিজয় আসবে, কিন্তু শর্ত হইল মুমিন হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মুমিন না হইলে দোয়া করবেন, দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। বিপদে পড়বেন, বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে উদ্ধার করবে না। ঠিক কিনা বলেন? মুমিন হইবেন, আমার আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, গায়বী ভাবে কেউ লাগবে না। ঠিক কিনা বলেন?
ও বন্ধু, আজকে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে নির্যাতিত করতেছে ইসরায়েলের ইহুদিরা, ঠিক কিনা বলেন? যে ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হইল বাইতুল আকসা। জুড়ে বলেন কি? বাইতুল আকসা মসজিদ। ওই মসজিদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে ওই মসজিদের মধ্যে একত্রিত করে নামাজ পড়াইছেন। সুবহান। ওই জামাতের ইমাম ছিলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত হইলাম আমরা। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সমস্ত নবীদের, সমস্ত রাসূলগণের ইমামতি করেছেন, শ্রেষ্ঠ নবী, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম আমরা, ঠিক কিনা? আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী ওই বাইতুল আকসা মসজিদের দিকে নামাজ পড়েছেন। আমাদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা কোন মসজিদ? মসজিদ আকসা। নবীজি সর্বপ্রথম বাইতুল আকসা মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আমার নবী মনে মনে আশা বাইতুল্লাহর দিকে নামাজ পড়বে। নামাজের ভিতরে থাইকা তিনি যখন মনে মনে ইচ্ছা পোষণ করলেন, আমার নবীর মনের খবর আমার আল্লাহ পাক জানেন কিনা বলেন? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মনের ইচ্ছা হইল আপনি বাইতুল্লাহর দিক ফিরে নামাজ আদায় করবেন। যান যান, আপনি নামাজের ভিতরে ঘুরে যান, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে হবে না গো নবীজি, আপনি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। সুবহান। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। ওই বাইতুল আকসার মসজিদের উপরে ইসরায়েলের ইহুদিরা নির্যাতন করতেছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদিরা আক্রমণ করতেছেন। এই আক্রমণের প্রতিবাদ আমরা জানাই, ঠিক কিনা বলেন? প্রতিবাদ কিভাবে জানাবো? আমরা তো ওই দেশে যাওয়ার মতো সুযোগ নাই, ওই দেশে যাওয়ার মতো সুযোগ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব, ওগো আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে আপনি হেফাজত করুন, ঠিক কিনা বলেন? বাইতুল আকসা মসজিদকে আপনি হেফাজত করেন, মুসলমানদের প্রথম কিবলাকে আপনি হেফাজত করেন, ঠিক কিনা বলেন? আরেকটা প্রতিবাদ স্বরূপ আমরা করতে পারি, এইখানে ইসরায়েলের কিছু পণ্য আছে, ইসরায়েলের কিছু পণ্য আছে, তার মধ্যে আমরা টয়লেটে ব্যবহার করি হারপিক, ঠিক কিনা বলেন? হারপিক চিনেন না? এই যে হারপিক, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? হারপিক। না ভুল আছে? কোনো ভুল নাই। এটা ইসরায়েলি পণ্য। আরো কয়েকটা পণ্য আছে, তরকারির মধ্যে আমরা দেই ম্যাগি মশলা, 5 টাকা দাম, ইসরায়েলি পণ্য। ওই পণ্যগুলি মুসলমান বর্জন করবে, ঠিক কিনা বলেন? পণ্য বর্জন করার মাধ্যমে প্রতিবাদ করবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল
أعلون إن كنتم مؤمنين سبحان الله আমার আল্লাহ পাক বলেন তোমরা পেরেশান হয়ো না তোমরা সংখ্যায় কম কিন্তু বিধর্মীরা সংখ্যায় বেশি তোমরা মন ঘাবড়ায়ো না চিন্তা করিও না তোমরা মুমিন হয়ে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি সাহায্য করব ঠিক কিনা বলেন বুখারী শরীফের riwayat আল্লাহর নবীর একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বুজুর্গ সাহাবী ওই সাহাবী ইসলাম গ্রহণ করছেন কি করছেন ইসলাম গ্রহণ করছেন ওনার পিতাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর সাথে দেখা করবে মদিনার দিকে রওনা হয়ে গেলেন যাওয়ার পথে আবু জাহেলের বাহিনীর সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেল জিজ্ঞাসা করে রে হুযায়ফা তোমরা কোথায় যাবে আল্লাহর নবীর সাহাবী বলেন আমরা নবীর সাথে দেখা করব মদিনার দিকে রওনা হয়ে গেলাম আবু জাহেল বলেন তোমরা যে নবীর সাথে দেখা করবে ওইখানে গিয়ে নবীর সাথে মিলে মিশে আমাদের বিরুদ্ধে আবার তোমরা যুদ্ধ করবা লড়াই করবা না না তোমাদেরকে ছাড়া যাবে না আবু জাহেল আল্লাহর নবীর এই বিখ্যাত সাহাবীকে আটকাইলেন অ্যারেস্ট করলেন অ্যারেস্ট কইরা জিজ্ঞাসা করলেন তোমরা কি আমাদের সাথে যুদ্ধ করবা কিনা বলো তাদের সাথে মিলে আমাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবা কিনা আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না আমরা আপনাদের সাথে লড়াই করব না যুদ্ধ করব না আবু জাহেল বলেন রে হুযায়ফা যদি ওয়াদা করো তাহলে তোমাদেরকে ছাড়তে পারি আমাদের সাথে যুদ্ধ করবে না হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে আবু জাহেল আমরা তোমার সাথে ওয়াদা দিলাম আমরা তোমার সাথে যুদ্ধ করব না ওয়াদা সাপেক্ষে আবু জাহেল আল্লাহর নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন শর্তের মাধ্যমে ছাড়লেন শর্তটা কি ওইখানে যদি যাও নবীর সাথে মিলেমিশে আমাদের বিরুদ্ধে লড়াই করবে না আল্লাহ নবীর সাহাবীকে ছেড়ে দিলেন চলে গেলেন নবীর সাথে সাক্ষাৎ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী জিজ্ঞাসা করেন রে হুযায়ফা তোমরা কোথায় থেকে আসলা বললেন ওগো নবীজি আমরা ইয়েমেন দেশে থেকে আসলাম নবী গো আমরা ইসলাম গ্রহণ করেছি মুসলমান হয়ে গেছি আমার পিতাও মুসলমান হয়ে গেছে আমার পিতাকে নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা আইছি সুবহানাল্লাহ বলেন আগা নবীজি কিন্তু আপনাকে যে অবস্থায় দেখেছি
এখন যুদ্ধে যাবেন। ওগো নবীজি, আমার মনের মধ্যে অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল আপনার সাথে যুদ্ধে যাব নবী গো, কিন্তু আমরা একটা ওয়াদাবদ্ধ হয়ে গেছি। এই ওয়াদার কারণে, প্রতিশ্রুতির কারণে আপনার সাথে সাক্ষাৎ করেছি, ঠিক আছে, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। আমার নবী বলেন, রে হুযায়ফা, কি শর্ত, তোমরা কি শর্ত দিয়েছো, কার সাথে তোমরা প্রতিশ্রুতি দিয়েছো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার আব্বাও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গিয়েছিলাম, রাস্তার মাঝখানে আবু জাহেলের বাহিনীর সাথে দেখা। আমার নবী কয়, তারপরে কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, তাদের সাথে আমরা একটা ওয়াদা দিয়েছি, আমাদেরকে আটকায়া ফেলছি, আমাদেরকে অ্যারেস্ট করেছে, আমাদেরকে ছাড়বে না। কেন? যদি আপনার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আপনার সাথে মিলে যদি তাদের বিরুদ্ধে যদি আমি লড়াই করি, এই কারণে আমাকে ছাড়বে না, কিন্তু আমি ওয়াদা দিয়েছি আপনার সাথে যুদ্ধে যাব না। আমার নবী বলেন, রে হুযায়ফা, তুমি যেহেতু ওয়াদা দিয়েছো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, কিন্তু ওই সময় মানুষের প্রয়োজন। নবীজি 313 জন সাহাবী নিয়ে বদর যুদ্ধে, ইসলামে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? বদরের যুদ্ধ, ইসলামে প্রথম যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 313 জন সাহাবী নিয়ে রওনা হয়ে গেছেন। কয়জন সাহাবী নিয়ে? 313 জন সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন, যুদ্ধ করবেন। আর কাফেরদের সংখ্যা হলো 1000। কয় হাজার বলেন? 313 জন সাহাবী 1000 সৈন্যের মোকাবেলা করবে। কি মনে করেন? 313 জন সাহাবী নিরস্ত্র, কোনো অস্ত্র নাই, কোনো ঘোড়াও নাই, কোনো সওয়ারি নাই, কোনো কিচ্ছু নাই, একদম নিরস্ত্র। আর কাফেররা, বিধর্মীরা 1000 সৈন্য, কিন্তু তারপরেও আবার অস্ত্র সহকারে, সওয়ারি আছে, অস্ত্র আছে, এইরকম 1000 সৈন্য। আর মুসলমান 313 জন সৈন্য, তারপরে আবার নিরস্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 সৈন্যের মোকাবেলা বিজয় দান করেছেন। সুবহান। আল্লাহ পাক সাহায্য করেছেন ফেরেশতা দিয়া। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু, পরেশান হয় না, নিরাশ হয় না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদের বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও, জোরে বলেন, যদি তোমরা মুমিন হও। মুমিন হইলে
অসংখ্যক লোককে আল্লাহ পাক বেশি সংখ্যক লোকের মোকাবেলায় বিজয় দান করেন। তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু শর্ত হইল মুমিন হওয়া লাগবে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই সঙ্গীকে নিয়ে সামনের দিক আবার রওনা হয়ে গেলেন। মনে আসেনি আপনাদের? কাঠ 6 দিন পর্যন্ত খাবার দিয়েছিল, মনে আসেনি? এই দুইজন সাথী আবার মক্কার দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটু অদূরে চলে গেল। যাওয়ার পরে দেখে আরেকটি ঘটনা, অনেক দূরে দেখা যায় একটা কুয়া। ওই কুয়া থেকে পানি পান করতেছে হরিণ। কি পান করতেছে? পানি পান করতেছে হরিণ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই হরিণের দৃশ্যগুলি দেখতেছেন। হরিণগুলি কুয়া থেকে পানি পান করতেছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হরিণ যদি কুয়া থেকে পানি পান করে তাহলে পানি কি উপরে না নিচে? আল্লাহর ওলি এই দৃশ্যটা দেখতেছেন। দুইজন যখন সামলার দিকে রওনা হয়ে গেল, দুইজনের শব্দ শুনে হরিণগুলি কূপের কাছ থেকে আস্তে আস্তে চলে যাইতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কুয়ার পাশে গিয়ে দেখে, কুয়ার কাছে গিয়ে দেখে পানি অনেক নিচে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। দূর থেকে দেখলাম অনেকগুলি হরিণ এই কুয়া থেকে পানি খাইতেছিল। আমি তো ভাবছিলাম পানি উপরে, কিন্তু কুয়ার কাছে আইসা দেখি পানি অনেক নিচে। কারণটা কি? তিনি গবেষণা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, পানি তো উপরে থাকার কথা, কিন্তু কাছে আইসা দেখি পানি অনেক নিচে। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম পাঠাইলেন, গাইবে আওয়াজ শুনতে পাইলেন, রে মালিক ইবনে দিনার, হরিণের যেই পরিমাণ আল্লাহর উপর ভরসা আছে, সেই পরিমাণ ভরসা যদি তুমি আমার উপর করতা, আমি তোমারে হরিণের মতো পানি পান করাইতাম উপরে। সুবহানাল্লাহ বলেন। হরিণ পরিপূর্ণ ভরসা আমার উপরে, কারণ তার এইরকম যোগ্যতা নাই বালতি দিয়ে পানি তুলবে, তার এইরকম পাওনাই বালতি দিয়ে পানি তুলবে। এই জন্য হরিণের পরিপূর্ণ ভরসা আমি আল্লাহর উপর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য ভরসার কারণে আমি তাকে উপরে তৈলা পানি খাওয়াইছি। সুবহানাল্লাহ। এরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, হরিণের মতো যদি তুমি ভরসা করতা, আমি তোমারে উপরে পানি তৈলা খাওয়াইতাম। ও বন্ধু, আজকে আমি আপনি যে কোনো কর্ম সম্পাদন করি, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা নাই, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় প্রশ্ন করি,
আমার একটা গাভী আছে হুজুর, ওই গাভীটা 5 লিটার দুধ দেয়। ওই গাভীটা যদি 5 লিটার দুধ যদি না দিত গো হুজুর, তাহলে আমার সংসার চালানোটা কষ্ট হইতো, ঠিক কিনা বলেন? আমরা আবার অনেক সময় প্রশ্ন করি, আমার ছেলে যদি বিদেশ যদি না থাকতো, মাসে যদি 20,000 টাকা না পাঠাইতো, তাহলে আমার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? ও বন্ধু, তাহলে ভরসা চলে গেল আমার সন্তানের রুজির উপর, ভরসা চলে গেল আমার 5 লিটার দুধের উপর। এই ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমাদের ভরসা আল্লাহর উপর নাই। আমার আল্লাহ পাক বলেন, যেই মুসলমান আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ পাক তাকে মুমিন হিসাবে ঘোষণা করলাম। আর যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব, ঠিক কিনা বলেন? একজন আল্লাহর ওলির নাম কুর্দি, তার বাড়ি আরব দেশে। ওই কুর্দি নামক ডাকাত একদিন চুরি করার জন্যে তার দলবল নিয়ে রওনা হয়ে গেল। কি করার জন্যে? ডাকাতি করার জন্যে রওনা হয়ে গেল। যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেল, এক জায়গায় বিশ্রাম নিল। এইরকম ভাবে হেলান দিয়া তাকাইল, দেখে একটি গাছ, ওই গাছের উপরে একটা পাখি বারবার আসতেছে। ওই গাছটার নাম হলো খেজুর গাছ। জুড়ে বলেন কি গাছ? একটা মৃত খেজুর গাছ, আরেকটি গাছ হলো জীবিত খেজুর গাছ। জীবিত খেজুর গাছ থেকে মৃত খেজুর গাছের মধ্যে একটা পাখি বারবার আসা যাওয়া করতেছে। কুর্দি নামক ডাকাত ওই গাছের দিকে নজর দিলেন। কারণটা কি? ওই গাছ থেকে ওই গাছে পাখিটা 10 বার আসা যাওয়া করতেছে, কারণটা কি? ওই কুর্দি নামক ডাকাত গাছের উপরে উঠেছে। ওইটা দেখে একটি অন্ধ সাপ, আল্লাহু আকবার বলেন, একটি অন্ধ সাপ মৃত খেজুর গাছের উপরে এরকম ভাবে হা করে আছে। আর ওই পাখিটা ওই অন্ধ সাপের মুখের মধ্যে খাবার আইনা দিতেছে খেজুর। সুবহানাল্লাহ। ওই কুর্দি নামক ডাকাত পাগল হয়ে গেলেন। একটা পাখিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত খেজুর গাছের উপরে একটা অন্ধ সাপকে পাখির মাধ্যমে রিজিক দান করতে পারে, ও বন্ধু, কুর্দি নামক ডাকাত তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার তো 2টি চোখ অন্ধ না, আমার তো হাত পাও সকল কিছু সুস্থ আছে, তাহলে আমি কেন মানুষের অন্তরে আঘাত দিয়ে আমি চুরি কইরা আমি কেন রিজিক উপার্জন করব? একটা অন্ধ সাপকে যদি আল্লাহ পাক ওই মৃত খেজুর গাছের উপরে উঠাইয়া যদি রিজিক দান করতে পারে, আমি তো সুস্থ মানুষ, অন্ধ না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি রিজিক দিতে পারে না? ঠিক কিনা বলেন? কুর্দি নামক ডাকাত গাছ থেকে নামলেন, সোজা দৌড় দিলেন মক্কার দিকে। কুর্দি নামক ডাকাতের সঙ্গে যারা ছিল, সঙ্গী ছিল, ওই সঙ্গীরা আশ্চর্য হয়ে গেল। কারণটা কি? গাছের উপরে উঠল, আবার গাছ থেকে নিচে নামলো। নাইমা তিনি আমাদের সঙ্গে কথা না বলে তিনি রওনা হয়ে গেলেন। কোথায় যাইতেছেন? ডাক দিছেন, আপনি কোথায় যাইতেছেন?
কুর্দি নামক ডাকাত বলে, ভাই এতদিন যা করছি ভুল করছি, চুরি করছি, ডাকাতি করছি, সব ভুল করেছি। একটা অন্ধ সাপকে যদি আল্লাহ পাক খাওয়াইতে পারেন একটা পাখির মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও খাওয়াতে পারেন। চলো আর কোনো দিন চুরি করব না, আর কোনো দিন ডাকাতি করব না। চলো আমরা মক্কার দিকে হজ করে ভালো মানুষ হয়ে যাই। সুবহান। কুর্দি নামক ডাকাত রওনা হয়ে গেলেন, হজ করবেন। হজ সম্পাদন করলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মাঝখানে একটা বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার বলেন। রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন। ওই বৃদ্ধা মহিলা বলে, ও ভাই, তোমাদের মধ্যে কুর্দি নামক কোনো ব্যক্তি আছে কিনা? ওই লোক বলে, মা কেন? বৃদ্ধা মহিলা বলে, বাবারে, আমাকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে আজকে রাত্রে কিছুদিন আগে আমার একটি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সন্তানের কাপড় চোপড়গুলি ওই কুর্দি নামক ডাকাতকে দেওয়ার জন্যে আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইছে। সুবহানাল্লাহ। কুর্দি নামক ডাকাত আশ্চর্য হয়ে গেলেন। জীবনে বহু চুরি করেছি, জীবনে বহু ডাকাতি করেছি, জীবনে বহু অন্যায় করেছি, কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত কোনো বকশিশ দেয় নাই, দান করে নাই। জীবনে মানুষের বহু লানত পেয়েছি, গালিগালাজ শুনেছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনোদিন বকশিশ পাই নাই, উপহার পাই নাই। ওগো আল্লাহ, হজ করার কারণে, ভালো মানুষ হওয়ার কারণে তুমি আমার জন্য বকশিশ মিলাইয়া দিস। প্রভু গো, আমি তোমার কাছে অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে মাফ চাইলে মাফ দিবেনি বলেন। আমার আল্লাহ বিনে কেহ নাই, বলেন আমার আল্লাহ বিনে কেহ নাই। আমি অধম গুনাহগার ক্ষমা চাই, বলেন আমি অধম গুনাহগার ক্ষমা চাই। আমার আল্লাহ বিনে, জুড়ে বলেন, কেহ নাই। আমার মাবুদ বিনে কেহ নাই। আমি অধম গুনাহগার ক্ষমা চাই, আমি অধম গুনাহগার ক্ষমা চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যদি কোন মানুষ ক্ষমা চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? আল্লাহর মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সময়ে বৃষ্টি হয় না, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। নবীর কাছে মানুষে বলা বলি করতে লাগলো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দান করেন। কারণ অনাবৃষ্টির কারণে আমাদের জমি জমার মধ্যে ফসল হইতেছে না, ফসল হইতেছে না, জমি শুকিয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দান করেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতের কষ্ট হইতেছে, বৃষ্টি হইতেছে না। বক্তা নিয়ে আসেন। বৃষ্টি হয় না। আমার আল্লাহ পাক বলেন, রে মুসা, তোমার উম্মতদেরকে জমায়েত করো, একত্রিত করো, জমায়েত কইরা আমার কাছে চাও, আমি বৃষ্টি দেব। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে ঘোষণা দিলেন, তোমরা অমুক দিন অমুক মাঠে একত্রিত থাকবা, জমায়েত হইবা, আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে মুনাজাত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা ঘোষণা যখন দিলেন, উম্মতদেরকে নিয়ে একত্রিত হইলেন, আমার আল্লাহ পাক ওহী পাঠাইলেন, ওগো মুসা, তোমার এই জমায়েতকৃত উম্মতের মধ্যে এমন একটি গুনাহগার আছে, যেই গুনাহগার 40 বছর পর্যন্ত জিনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আগা মুসা, তোমার এই পাপিষ্ঠ উম্মতকে যদি এইখান থেকে যদি না উঠাও, এইখান থেকে যদি না তাড়াও, আমি তোমার দোয়া কবুল করব না, বৃষ্টিও দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, এ আমার উম্মতেরা, তোমাদের এইখানে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছো, 40 বছর পর্যন্ত জিনা করতেছো, এই জিনাকারীর জন্য আমার আল্লাহ পাক বৃষ্টি দেন না, তাড়াতাড়ি উঠো। ওই লোকটা চিন্তায় পড়ে গেল, ওগো আল্লাহ, 40 বছর জিনা করেছি, তুমি মানুষের কাছে প্রকাশ করো নাই, আজকে বুঝি আমার এই 40 বছরের জিনা তুমি প্রকাশ করবা। আল্লাহ গো, তোমার কাছে ক্ষমা চাই। ওই লোকটা কাঁদতেও পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদে, মানুষে দেখবে কেন কাঁদে, ওই পাপিষ্ঠ লোক মনে হয় ওই লোকটা, কাঁদতেও পারে না। আবার এইখান থেকে যদি উঠে যায়, এরপরেও মানুষের কাছে চিহ্নিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন। ওই লোকটা চিন্তায় পড়ে গেল, আর অন্তরের চক্ষু দিয়ে কান্না শুরু করে দেয়, ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত জিনা করেছি, কোনো মানুষের কাছে তুমি প্রকাশ করো নাই, প্রভু গো, আশা করি আজকেও তুমি প্রকাশ করবে না। ওগো আল্লাহ, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই, আমি আমার জীবনে আর কোনোদিন জিনা করব না। প্রভু গো, তুমি আমার 40 বছরের জিনা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বৃষ্টি দিতে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, তুমি যে বলেছো জিনাকারী না উঠলে তুমি বৃষ্টি দিবা না, প্রভু গো, কেউ তো উঠলো না, কেউ উঠে নাই, তাহলে তুমি যে বৃষ্টি দিলা, আমার আল্লাহ কয়, ওগো পয়গম্বর, আমি যে বৃষ্টি দিলাম এর কারণ তুমি আমার কাছে জানতে চাইছো। ওগো পয়গম্বর, আমার এমন একজন পাপিষ্ঠ বান্দা এখানে ছিল, 40 বছর পর্যন্ত জিনা করছে, আমি কোনো মানুষের কাছে প্রকাশ করে নাই, আমার কাছে সে গোপনে তওবা করেছে, গোপনে তওবা করলে মানুষ দেখে। আমার আল্লাহ কই, আমার বান্দা
আমার কাছে গোপনে তওবা করেছে, আমার বান্দার সম্পর্ক আমার সাথে, আমার বান্দা আমার কাছে তওবা করেছে, দুনিয়ার কেউ জানে না। ওগো মূসা, আমি আল্লাহ তো জানি, আমি আল্লাহ তো অন্তর্যামী, ঠিক কিনা বলেন? আগা পয়গম্বর, আমার বান্দার সাথে আমার সম্পর্ক, আমার বান্দার সম্পর্ক আমি আল্লাহর সাথে। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে 40 বছরের জিনা আমি ক্ষমা করে দিয়েছি। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে আমি বৃষ্টি দান করলাম। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, ওই লোকটা এখানে তো এখন উপস্থিত আছে, আমাকে একটু জানাইয়া দেন, ওই লোকটা কে, আমাকে একটু দেখাইয়া দেন, ওই লোকটার একটু পরিচয় দিয়ে দেন। আমার আল্লাহ কয়, ওগো পয়গম্বর, আমার এই বান্দা 40 বছর পর্যন্ত জিনা করেছে, আমি কোনো মানুষের কাছে প্রকাশ করি নাই। আমার বান্দা গোপনে ক্ষমা চাইছে, আমি আমার বান্দাকে গোপনে ক্ষমা করে দিয়েছি। আমার বান্দার এই 40 বছরের জিনা তোমার কাছে আমি প্রকাশ করব না। বন্ধু, আজকে আমি আপনি জিনা করতেছি, আজকে আমি আপনি কত অপরাধের সাথে জড়িত আছি। এই সমাজের মধ্যে অনেক ভাইরা আছে অপরাধের সাথে জড়িত। কেমন জড়িত? কিছু গোপন জায়গা আছে, ওই জায়গাগুলিতে জুয়া খেলার আড্ডা হয়, ঠিক কিনা বলেন? এখানে নাই জুয়া খেলা? অনেক যুবক ভাইরা আছে জুয়া খেলে। জুয়া খেলা কি অপরাধ? নানির অপরাধ? মদ পান করা অপরাধ? নানির অপরাধ? মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন। যে বন্ধু মদ পান করে আল্লাহ পাকের এই নির্দেশটাকে অমান্য করে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, মদ পান করা হারাম। আজকে থেকে যদি বন্ধু মদ পান ছেড়ে দেই, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করতে পারে কিনা বলেন? গোপনে অনেক জিনা করতেছি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমার আল্লাহ পাক ক্ষমা করতে পারে কিনা বলেন? আমরা জুয়া খেলতেছি, আল্লাহর কাছে যদি তওবা করি, ওগো আল্লাহ, জীবনে যা কিছু করেছি সব আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করুন। আল্লাহ পাক ক্ষমা করতে পারে কিনা বলেন? খালেস তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। যেই বান্দা বান্দি খালেস তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। খালেস তওবার ভিতরে একটা শর্ত আছে। কি শর্ত?
মানুষের হক যদি আমার কাছে পাওনা থাকে, আমি আল্লাহর কাছে যদি তওবা করি, তাহলে পরিপূর্ণ তওবা হবে না। আমার কাছে আমার বোন হক পাবে, ওয়ারিশ পাবে। আমার বোনের হক আমি আদায় করি নাই, আমার ভাই আমার কাছে হক পাবে, আমি হক আদায় করি নাই। এখন যদি আল্লাহর কাছে তওবা করি, হকুল ইবাদ আদায় না করে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহর কাছে এই তওবা পরিপূর্ণ গ্রহণযোগ্য না, ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে আমি আপনি নিয়ত করব, আমার বোনের হক আছে, পরিপূর্ণ হক দিব। রাজি আছেন নি? অনেক মুসলমান ভাইরা আছে, কিছু দিয়া কিছু না দিয়া বোনের হক আদায় করে, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ হক দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহর কাছে যদি কোনো মানুষ তওবা করে, আমার আল্লাহ পাক কবুল করবেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা গো, আরেকটি কথা বলে যাই, আমরা বেপরদাই চলি, ঠিক কিনা বলেন? আমার সমাজের মধ্যে অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে বেপর্দা। পর্দা করা ফরজ না নফল? বন্ধু, আমি যদি পর্দা না করি, আমার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। কেন হবে না? আমি যখন মৃত্যু শয্যায় আমি পড়ে থাকবো, মুমূর্ষ অবস্থায় যখন আমি পড়ে থাকবো, আমাকে যখন উত্তর শিরা করে শোয়া দিবেন, আমাকে অনেক বোনেরা দেখতে আসবে, আসবেনি বলেন? আমাদের সমাজে অনেক মুসলমান বোনেরা আছে, পুরুষ মারা গেলে দেখতে চাই, আর বলে ওই লোকটা ভালো ছিল, আজকে দুনিয়াতে নাই, হাই রে ওই লোকটাকে একবার দেখে আসি। ভাইরা, সাকরাতের সময় আমাকে যদি উত্তর দিকে রাইখা দেই, আর ওই সময় যদি একজন বেগানা নারী আসে, মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, এরকম বেগানা নারী যদি আমার সাকরাতের সময় আসে, তাহলে রহমতের ফেরেশতা আমার ঘরে প্রবেশ করবে না। রহমত বাবার ছবি লটকায় রাখছেন, মার ছবি লটকায় রাখছেন, পশু পাখির ছবি লটকায় রাখছেন, ঠিক কিনা বলেন? এই ছবিগুলি যদি কোন ঘরে যদি থাকে, রহমতের ফেরেশতার সাহায্য আপনার মৃত্যুর সময় পাবেন না। কারণ কোন ঘরে যদি কোনো প্রাণীর ছবি লটকানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। তাহলে আজকে আমার আপনার যাদের ঘরের ভিতরে প্রাণীর ছবি লটকানো আছে, আজকে থেকে এই মাহফিল শেষ করে সাথে সাথে ওই ছবিগুলি নামিয়ে রাখবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা তাকবীর দিন, নারে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। আর একটা কথা বলে যাই, আরেকটা কথা বলে যাই, যে বাড়িতে কুকুর আছে, ওই বাড়িতেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ও বন্ধু, অনেকে বাড়িতে কুকুর আছে, পাহারার জন্য আমরা রাখছি, কুকুরে পাহারাদার হিসাবে রাখছি, রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা আছে, আল্লাহর উপর ভরসাটা আপনার কমে গেছে। কুকুরের উপর ভরসা চলে গেছে। আমি আপনি ঘুমাইছি,
ঘরের ভিতরে স্বর্ণ আছে, ঘরের ভিতরে অনেক টাকা পয়সা আছে। আপনি চিন্তা করতেছেন বাড়িতে যদি কোনো ডাকাত আসে, কোনো চোর যদি বাড়িতে আসে, আমার কুকুরটা ঘেউ ঘেউ করবে, আমি জাগ্রত হয়ে যাব, সজাগ হয়ে যাব। বন্ধু, এই যে আপনি কুকুরের উপর ভরসা করলেন, আল্লাহর উপর ভরসা আপনার কমে গেছে। আপনি রাত্রে ঘুমাইবার পূর্বে যদি আল্লাহর উপর ভরসা করে যদি ঘুমান, ওগো আল্লাহ, আমার জীবনের যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়ে দিলাম, আমার সম্পদ তোমার জিম্মায় দিয়ে দিলাম, আমার সম্পদকে তুমি হেফাজত করবা, আমার স্বর্ণগুলিকে তুমি হেফাজত করবা, আমার টাকা পয়সাকে তুমি হেফাজত করবা, আমার বাড়িটাকে তুমি হেফাজত করবা। এই নিয়ত করে যখন আমি আপনি ঘুমাবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অর্থ সম্পদ, আমার স্বর্ণগুলিকে, আমার পুরো বাড়িটাকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পারে কিনা বলেন? ও বন্ধু, আমার আপনার সম্পূর্ণ ভরসা থাকবে কার উপর? সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, وعلى ربهم يتوكلون। যারা মুমিন তারা সর্বদাই আমার উপর ভরসা করবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন, যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন। কার কথা বলেন? আল্লাহ পাক সাহায্য করবেন। এমনকি শুধু সাহায্যই করবেন না, আল্লাহ পাক এই পৃথিবীর রাজত্ব মুমিনদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করেছেন, যারা নেক আমল করবে তোমাদের মধ্য হইতে আমি আল্লাহ পাক তাদেরকে রাজত্ব দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে যিনি উপবিষ্ট আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনার সাথে আমার গভীর সম্পর্ক, আমার বন্ধু হযরত মাওলানা মুফতি মনির হোসেন আল আলাবরাই সাহেব আপনাদের সম্মুখে এখন আলোচনা করবেন। ওনার পরে আমাদের প্রধান বক্তা চলে আসছেন। এখন পোলাপাইন ফাটাইতেছি আপনার ওই পটিয়াদি বাস স্ট্যান্ড, ওনাকে নিয়ে আসবে। আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি সালমান ফারসি সাহেব, ওনা চলে আসছেন। আমরা সকলে বলি মারহাবা। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। আমার আগে যিনি আলোচনা করছেন ওনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই এবং দোয়া করি। আমার সামনে এখন যিনি উপস্থিত আছেন ওনার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।